দেখো আজকে হচ্ছে সরল অসমীকরণ লিনিয়ার ইনইকুয়েশন অথবা দেখবে সরল অসমীকরণ না, চ্যাপ্টারটা দেখবে নতুন বইয়ের রৈখিক অসমীকরণ একই জিনিসটা। তো আগের পার্টে আমরা সূত্রগুলো কিছু শিখছিলাম এবং এমসিকিউ কয়েকটা প্র্যাকটিস করছিলাম, কয়েকটা করছিলাম। আজকে আমরা দেখো 1 2 3 4 করছি, 5 নাম্বারটা আজকে করব। কি আছে? 2x plus 5/7 গ্রেটার দেন x plus 3/4, যেখানে x এর ভ্যালু 5-এর থেকে ছোট একটি অখণ্ড সংখ্যা। বলছে অসমীকরণটা তাহলে কি হবে? x এর ভ্যালু যদি 5-এর থেকে ছোট হয়, এই অসমীকরণটা সমাধান করব এমন সেই অসমীকরণের সমাধান সেট মানে x এর ভ্যালুগুলো কি কি হতে পারে। তাহলে দেখো এখানে প্রদত্ত যেটা আছে আগে লিখি। প্রদত্ত 2x plus 5/7 গ্রেটার দেন x plus 3/4। তো আমরা একটা ফর্মুলা জানি যে a b এর থেকে যদি বড় হয়, c যদি পজিটিভ একটা নাম্বার হয়, তাহলে আমি c দিয়ে যদি উভয় দিকটা গুণ করি, মানে আমি বলতে চাচ্ছি ac আর bc যদি গুণ করি, তাহলে এই চিহ্নটা যা আছে তাই থাকবে। তাহলে দেখো 4 একটা কি, দেখো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে 4 মানে c এমন একটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, বা 7 এমন একটা ধনাত্মক সংখ্যা। যদি আমি এসি গ্রেটার দেন বিসি এই নিয়মে করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। 4 দিয়ে আগে প্রথমে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে উপরে, 4 দিয়ে উপরে গুণ করলে দাঁড়াচ্ছে উপরে 8x প্লাস 20, নিচে কত 7 গ্রেটার দেন 4 দিয়ে গুণ করলে এদিকে কি দাঁড়াবে, 4টা কেটে যাবে, তাহলে x প্লাস কি 3 দাঁড়াচ্ছে। এরপর আমরা কি দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো। আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে 7, এটাকে a ভাবো, এটাকে b ভাবো। তাহলে আমরা এইবার 7 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 8x প্লাস এদিকে দাঁড়াবে 20, আর এইদিকে দাঁড়াচ্ছে হচ্ছে কত 7x প্লাস 21। দেখো এইখানে অনেকে ভুল গুণ করে, কিরকম, অনেকে সমান সমানের মতো গুণতে পারে। যদি এটার ইকুয়েশন আকারে থাকতো, ধরে নাও এইভাবে আছে, ইকুয়েশন আকারে যদি থাকতো, তাহলে তুমি যে কোনো পার্টটা আগে গুণ করতে। ধরে নাও আমি এই সাইডটাকে গুণ করলাম, যদি আমি এই সাইডটা গুণ করতাম 7x প্লাস 21 আর এখানে কত 8x প্লাস 20, এইভাবে লেখা যেত, এইভাবে লেখা যেত। বা এই সাইডটা তুমি আগে গুণ, সমান সমান থাকলে তুমি যে সাইডটাই গুণ করো না কেন এইভাবে লেখা যায়। তো এবার সমান সমানটা না থাকার দরুন কেউ যদি এরকম করে, ধরে নাও এখানে যে অঙ্কটা আছে 2x প্লাস 5/7 আর এদিকে হচ্ছে x প্লাস 3/4, কেউ যদি এরকম গুণ করে না, যে এই সমান সমানটা যেরকম করলাম আমি, যে 7x এইটার সাথে এটা গুণ করলো 7x প্লাস 21 গ্রেটার দেন এইটার সাথে এইটা 8x প্লাস 20, তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু ভুল। আমাকে এক এক করে গুণ করতে হবে। কিন্তু দেখো এইখানে কি দাঁড়ালো, 8x প্লাস 20 গ্রেটার দেন 7x প্লাস 21, আর এইখানে 7x প্লাস 21 গ্রেটার দেন 8x প্লাস 20। এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম জন সমান সমান ভেবে গুণ করে, এবং যার ফলে কিন্তু তোমার যে x এর ভ্যালুটা সেটা কিন্তু ভুল আসবে এবং তোমার এনসারও মিলবে না। ঠিক আছে, এরকম করে গুণ করাটা কিন্তু ঠিক না। এই কনসেপ্টটা অনুসারে গুণ করা ঠিক, যে এ বি এর থেকে বড় এবং সি যদি একটা পজিটিভ নাম্বার হয়, তাহলে আমি এসি আর বিসি যখন গুণ করব তখন এই যে চিহ্নটা সেটা কি সবসময় একই থাকে। যেমন এটা এ, এটা বি, 4 একটা পজিটিভ নাম্বার, 4 দিয়ে গুণ করলাম 7 একটা পজিটিভ, সেই জন্য চিহ্ন যা আছে তাই। বোঝা গেছে? এবার আমি এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে 7xটা এদিকে যদি আসে সেটা হয়ে যাবে আবার -7x, আর 20টা ওইদিকে যদি চলে যায় তাহলে 21 - 20 থাকলো। তাহলে 7x 8x থেকে 7x বাদ, মানে x গ্রেটার দেন কি 1, তাহলে x এর ভ্যালু 1-এর থেকে বড়। এবং তোমাকে এখানে দেখো x একটা কি সংখ্যা বলো তো, অখণ্ড সংখ্যা। তাহলে x যদি অখণ্ড সংখ্যা হয়, তার মানে অখণ্ড সংখ্যা কোথার থেকে শুরু হয়, 1 2 3 4 5 এইভাবে চলতে শুরু করবে। তার মানে অখণ্ড সংখ্যার সেটটা বলছে কি ধরনের অখণ্ড সংখ্যা নিতে হবে, যে অখণ্ড সংখ্যাটা কিন্তু 5-এর থেকে ছোট।
তাহলে সেই সমস্ত অখণ্ড সংখ্যা নেব যেই অখণ্ড সংখ্যাটা 5-এর থেকে ছোট কিন্তু 1-এর থেকে বড়। দেখো এখানে অখণ্ড সংখ্যাটা শুরু হয়েছে কিন্তু 0 থেকে, কিন্তু বাই দ্য কন্ডিশন বা এই কন্ডিশন অনুসারে আমাদের কি আসলো যে এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড়, হ্যাঁ, স্বাভাবিক অখণ্ড সংখ্যা কি হতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, কিন্তু ওরা আবার কন্ডিশন দিয়ে রাখছে যে 5-এর থেকে আবার ছোট। তাহলে এক্স এর ভ্যালু 1-এর থেকে বড় হতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে চলতে থাকবে, কিন্তু বাই কন্ডিশন ওরা বলে দিছে স্বাভাবিক অখণ্ড সংখ্যাটা 5-এর থেকে ছোট। অতএব সমাধান সেট, অসমীকরণের সমাধান সেটটা কি হবে, এইখানে আমি ডাইরেক্ট লিখে দিই সমাধান সেট, সেটা হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, 5 হবে না, কারণ 5-এর থেকে ছোট ওরা বলে দিছে। এবার যে 5-এর থেকে ছোট এই জিনিসটা বলা না থাকতো তাহলে আমরা লিখতাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ডট ডট করে ছেড়ে দিতাম। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে, দেখো এই যে এ নাম্বার অপশনটা। বোঝা গেছে? এবার দেখো 6 নাম্বারটাও আগের দিন আমি বলিনি। কি বলছে, -2 লেসর ইজ ইকুয়াল টু 3x - 1/2 লেসর ইজ ইকুয়াল টু 1, যেখানে এক্সটা কিন্তু জেড মানে সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আমি বলে দিয়েছিলাম আগের দিন সেটটা। অসমীকরণটির সমাধান সেট হয় কোনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কয় নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে প্রদত্ত কি আছে, প্রদত্ত আছে আমার -2 লেসর ইজ ইকুয়াল টু 3x - 1 বাই হচ্ছে 2 লেসর ইজ ইকুয়াল টু 1। আর মনে রাখবে এক্স হলো জেড, এক্স বিলং করতেছে কোথায়, জেড। তাহলে জেড মানে আমরা জানি 0 +- 1 +- 2 +- 3 এইভাবে সেটটা চলছে। তাহলে দেখো মানে আমি যদি গ্রাফ আঁকি, এখানে 0, এখানে -1, এখানে হলো সরি এদিকে +1, এদিকে -1, এদিকে +2 আর এদিকে কি -2, এই হয়ে গেছে সেটটা, তাই না? এই সেটটা তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে একটা পজিটিভ সংখ্যা, 2 দিয়ে যদি আমি প্রত্যেকটা টার্ম গুণ করি তাহলে যা ইনইকুয়ালিটি আছে সেটাই হবে। তাহলে 2 দিয়ে এটা গুণ করলে কত হবে, -4, এখানে 2 দিয়ে গুণ করলে নিচের দুইটা থাকবে না, 3x - 1 থাকলো, আর এদিকে কত 2। আমাদের x এর ভ্যালুটা বের করার জন্য এই জায়গাটা আমাদের একটু ক্যালকুলেশন করতে লাগবে। দেখো আমি তাহলে কত দিয়ে যোগ করবো বলো তো, প্রত্যেকটা টার্ম, এই টার্মটাকে আগে তুলবো, সেজন্য +1 দিয়ে প্রত্যেকটা আমরা যোগ করে দেবো। তাহলে 1 - 4 লেসর ইজ ইকুয়াল টু 3x - 1 + 1 প্রত্যেকটা টার্ম আমি যোগ করছি প্রত্যেকটা টার্মে। তাহলে এইদিকে থাকলো -3 লেসর ইজ ইকুয়াল টু 3x লেসর ইজ ইকুয়াল টু কি 3। আমি বলছিলাম যে এক্স এর ভ্যালু বের করার জন্য এক্স এর যে সহগ সবসময় কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। তাহলে এখানে কি পাচ্ছি, -1, দেখো 3 দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা টার্ম, এক্স লেসর ইজ ইকুয়াল টু কি, তাহলে বলছি এক্স এর ভ্যালু 1-এর থেকে -1-এর থেকে সমান অথবা বড়, 1-এর থেকে ছোট অথবা সমান। তাহলে এক্সটা যদি জেটে থাকে তাহলে এক্স এর ভ্যালুগুলো কি হতে পারে দেখো তাহলে এই যে -1 থেকে +1 এর মধ্যে এক্সটা যদি জেড হয় তাহলে এক্স এর ভ্যালুগুলো বা যে কি হতে পারে, সেটা -1 এর থেকে বড়, -1 হতে পারে সর্বনিম্ন, হ্যাঁ, -1 এর থেকে বড়, হ্যাঁ, জেড সেটা হবে 0, আর হাইয়েস্ট কত হবে 0 থেকে বড় সেট অফ ইন্টিজার কত 1। তাহলে এক্স অসমীকরণের সমাধান সেট কি হতে পারে, -1, 0 আর হচ্ছে 1। তাহলে এটা কোন অপশনটা হবে, এটা সি নাম্বার অপশনটা হবে। দেখো সি নাম্বার অপশনটা, দেখো 8 নাম্বার অঙ্কটা, হ্যাঁ, একটু কায়দা করে ব্যাক ক্যালকুলেশন করবো। কীরকম করে দেখো, এক্স ও ওয়াই ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এবং এক্স এর ভ্যালু ধনাত্মক অখণ্ড সংখ্যা কিন্তু এক্স এর ভ্যালু 3-এর থেকে ছোট অথবা সমান ধনাত্মক, হ্যাঁ, এবং ওয়াই এর ভ্যালুটাও বলছে 2-এর থেকে ছোট অথবা সমান, এবং একটা কন্ডিশন হোল্ড করবে, সেই অসমীকরণের সমাধান সেটটা এই 4টা বক্স দিছে, বলছে কোন এক্স আর ওয়াই ভ্যালুগুলো এই অসমীকরণটাকে, হ্যাঁ, সমাধান করবে। আমরা সবসময় জানি কোনো সমীকরণের সমাধান সেট সবসময় সমীকরণকে কি করে সিদ্ধ করে। তাহলে এখানে দেখো এরা বলে রাখছে যে এক্স আর ওয়াই এরা কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা, 8 নাম্বারটা এক্স আর ওয়াই ধনাত্মক। তাহলে এখানে এক্সটা যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা আর এক্সটা লেসর ইজ ইকুয়াল টু 3, তাহলে 3-এর থেকে ছোট অথবা সমান অখণ্ড ধনাত্মক সংখ্যা কি হতে পারে 3, 2 আর হতে পারে কি 1।
এক্স এর ভ্যালু হতে পারে 1 2 3, 0 কিন্তু না, 0 ধনাত্মক অখণ্ড সংখ্যা না, ঠিক আছে। তাহলে 1 2 3, আর ওয়াইটা দেখো লেসার ইজ ইকুয়াল টু 2, তাহলে ওয়াই এর ভ্যালু কি হতে পারে, ওয়াইটা হতে পারে হচ্ছে 1 আর কি 2। এবারে দেখো একটা অসমীকরণ দিয়ে রাখছে, অসমীকরণটা দিয়ে রাখছে কিরকম করে, যে 5x প্লাস 6y লেসার ইজ ইকুয়াল টু কি হতে হবে 21। আমি তোমাদের বললাম যে ধরে নাও x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার আমি তোমাদের বললাম এই যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান সেটটা কি হতে পারে। আমি বললাম x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0, এটা কি একটা সমীকরণের সমাধান সেট। আর একটা তোমাকে দিলাম যে x এর ভ্যালু ধরে নাও 0 আর y এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু -1, y এর ভ্যালু -1, x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু হচ্ছে -1। এই যে চারটা অপশন দিলাম, একটা সমীকরণ দিলাম এবং তোমাকে চারটা অপশন দিলাম। এবার বললাম যে এই সমীকরণের কোন সমাধানটা, হ্যাঁ, এই সমীকরণের সিদ্ধ করে, বা এই সমীকরণের x আর y এর ভ্যালু কত। তাহলে তোমরা কি করবে, সমীকরণের বললো যে 1 নং সমীকরণ দিয়ে দিল, সমাধানটা কত, সমাধানটা কি হবে। তাহলে আমরা জানি কোনো একটা সমীকরণের সমাধানটা সবসময় সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করা মানে হচ্ছে এইখানে এক্স এর ভ্যালু বসাবো আর ওয়াই এর ভ্যালু বসাবো, দেখবো যে ডান পক্ষে এই যে 0 আসছে কিনা। তাহলে দেখো তো এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 0 বসালে ডান পক্ষ কি 0 আসছে, তাহলে হবে না। তাহলে এটা কিন্তু সমীকরণের সমাধান না, এটা সমীকরণের ক্ষেত্রে বলছি। এটা কি হবে, এক্স এর ভ্যালু 0 ভালো, ওয়াই এর ভ্যালু 2, এটা কি 0 আসবে, আসবে না। তাহলে এটাও কিন্তু একটা কি নয়, সমীকরণের সমাধান নয়। এটা কি হবে দেখো -1 আর এটা হলো -1, যোগ করলে -2, 0 কি আসে, হবে না। এটা দেখো তো হবে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু -1, যোগ করলে কি হবে, 0 আসবে। তাহলে এটা কিন্তু সমীকরণের একটা সমাধান। তাহলে তোমাকে এইখানে একটা বক্স দিয়ে রাখছে এবং বক্স দেওয়ার পর তোমাকে বলছে যে এই অসমীকরণের কোন বক্সটা সমাধান সেট, এই অসমীকরণের কোন বক্সটা সমাধান সেট। এবার দেখো একটু কায়দা করে করবে। এইখানে যে সমাধানগুলো দিয়ে রাখছে, হ্যাঁ, এইখানে যে সমাধানগুলো দিয়ে রাখছে এই জায়গায় দেখো এক্স এর ভ্যালুগুলো কি কি আছে দেওয়া, এখানে 1 1 2 3। তাহলে এক্স এর ভ্যালু আমরা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3। তাহলে আমি প্রথমে দেখলাম যে এখানে যে বক্সটা দিয়ে রাখছে প্রথমে 1 1 2 3, তাহলে এক্স এর ভ্যালুগুলো এগুলো হতে পারে। এবার ওয়াই এর ভ্যালুগুলো দেখো তো এখানে কি দিয়ে রাখছে 1 2 4 1। তাহলে ওয়াই এর ভ্যালু কি এখানে কি হাইয়েস্ট কি হতে পারে 2, 3 4 তো হবে না, বলে দিছে ওরা বাইরে কন্ডিশন দিয়ে রাখছে, তো 3 4 তো হবে না। তাহলে এই প্রথম অপশনটাই প্রথমে ভুল আছে, এখানে অপশন দিকে বুঝতে পারবে যে এই অপশনটা ভুল আছে। 1 2 1 যদি থাকতো তাহলে কিন্তু হতো, 4টা যেহেতু দেখো এখানে বলে রাখছে যে ওয়াই এর ভ্যালু 1 2 3 4 5 এগুলো হবে না, এখানে হাইয়েস্ট 1 2 3 হবে। সেজন্য দেখো এই যে 1 1 এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু যদি 1 এখানে বসাই না, তাহলে কি হবে দেখো 5 হবে এখানে +6 11, যেটা 21 এর থেকে ছোট। তাহলে বুঝতে পারছো, এটা 1 1 এই সমীকরণটা সিদ্ধ করলো। দেখো 1 2 এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, তাহলে ওয়াই এর ভ্যালু 2 মানে 6 2 12 আর 5 17, তাহলে 17 আবার 21 এর থেকে ছোট, সেই জন্য এটাও হবে অসমীকরণের সমাধান। কিন্তু এটা হবে না, কারণ এক্স এর ভ্যালু তুমি 2 বসালে এদিকে 10, আর ওয়াই এর ভ্যালু যদি 6 বসাও 4 6 24, 24 আর হচ্ছে 10 34, সেটা কিন্তু 21 এর থেকে কি নয়, ছোট নয়। হ্যাঁ, সেই জন্য এটা কিন্তু সমীকরণের সমাধান সেট নয়। এটা হবে যেমন 15 আর হচ্ছে 6 21, 21 এর সমান হতে পারে। তাহলে এটা নয় জন্য এই যে 2 আর 4, এটা নয় জন্য এই সমীকরণের অসমাধান সেট এই বক্সটা হতে পারে না। এবং প্রথমে তুমি এত চেক করারই দরকার নেই, কারণ ওয়াই এর ভ্যালু তোমার এখানে কি দিয়ে রাখছে 1 2 1, 4 তো নেই, সেই জন্য এটা হবে না। এটাও দেখবে এটা কি হবে দেখো তো এক্স এর ভ্যালু 1 2 3 4, আর এখানে এক্স এর ভ্যালু 1 2 3 হতে পারে, হাইয়েস্ট 4 কি হবে, হবে না। কারণ 4 যদি আমি দিই তাহলে 4 তো আসে, এটা 4 দিলে কেন হচ্ছে না ওইটা আগে আসি। তাহলে 4 যদি এখানে বসাই দেখো তো 4 5 কত 20, এই যে 4 5 20, আর এখানে ওয়াই এর ভ্যালু কত 1 20 আর হচ্ছে 6 যোগ করলে 26, 26 21 এর থেকে কি ছোটটা। তাহলে এই বক্সটা তো হচ্ছে না। কিন্তু আমার প্রথম কথা হলো তোমাকে প্রথমেই দেখে বুঝতে হবে যে এই বক্সটা হবে না। কি করে, কারণ এক্স এর ভ্যালু 1 2 3 4 দিয়ে রাখছে, কিন্তু আমরা জানি এক্স এর ভ্যালু কি হতে পারে 1 2 3,
আর এখানে 2111 হতে পারে, তাহলে এই বক্সটা কিন্তু এই 4-এর জন্য এই বক্সটাও হবে না অসমীকরণের সমাধান সেট। এই বক্সটা দেখো তো, এক্স এর ভ্যালু 111 হতে পারে, কারণ এক্স এর ভ্যালু হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3। তাহলে আমি উপরে যে এক্স এর ভ্যালুগুলো দেখছি সেগুলো কিন্তু হতে পারে। এবার নিচে দেখো তো 1 2 3 4, তাহলে এই যে নিচে 3 4 এগুলো হতে পারে না ওয়াই ভ্যালু, সেজন্য এই বক্সটাও অসমীকরণের সমাধান সেট না। কারণ দেখো 3 যদি বসাও না এখানে, এক্স এর ভ্যালু 1, তাহলে 5, আর ওয়াই এর ভ্যালু যদি 3 বসাও, 3 6 18, আর 5 হচ্ছে তোমার কত 22, যেটা 21-এর থেকে কি ছোট না। আর এখানে দেখো ওয়াই এর ভ্যালু যদি 4 বসাও, 4 6 24, আর এক্স এর ভ্যালু 1 24, আর 5 29, যেটা ওয়াই 21-এর থেকে কি নয়, ছোট নয়। তাহলে এই বক্সটাও কিন্তু হবে না। তাহলে অসমীকরণের সমাধান সেট এই বক্সটাও হবে না। এবার এটা দেখো তো, এক্স এর ভ্যালু 1 2 3 হতে পারে, 1 2 3 হতে পারে, এক্স এর ভ্যালু 1 2 1 1 হতে পারে। এবার দেখো, এবার চেক করব যে এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু দিয়ে যে বক্সটা তৈরি, আমার প্রথমে শিওর হতে হবে যে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু যে বক্সটার মধ্যে দেওয়া আছে, আমি যে একটু আগে লিখলাম 1 2 3 এক্স এর ভ্যালু আর 1 2 হচ্ছে ওয়াই ভ্যালু, সেগুলো আছে কিনা, ফুলফিল করছে কিনা। এবার এর বাইরে যেগুলো পয়েন্ট থাকবে সেগুলোর জন্য তাহলে বক্সটা হবে না। তাহলে এবার আমি চেক করছি যে এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু দিয়ে যে বক্সটা দিয়ে রাখছে সেগুলো এই অসমীকরণটাকে সিদ্ধ করে কিনা। তাহলে দেখো, এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1 বসালে 5 আর 6 যোগ করলে কত হবে 11, যেটা 21-এর থেকে কি ছোট। ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আর এক্স এর ভ্যালু 1, 1 যদি বসে 5 6 2 12 17, 21-এর থেকে ছোট। ওয়াই এর ভ্যালু 2 মানে 5 2 10, আর হচ্ছে এখানে কি বলতো, এক্স এর ভ্যালু হচ্ছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 10 আর 6 16, 16 কিন্তু 21-এর থেকে ছোট। ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 আর এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 5 15, 15 আর 5 6 হচ্ছে 21, 21 21-এর সমান। তাহলে এই বক্সটা হবে। তাহলে এই যে 1 নং অসমীকরণের বক্সটা কি হবে, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু 1। আমরা এগুলো বের করব না, আমরা জাস্ট ছকটা দেখে অ্যান্সারটা বলে দিব যে কোন বক্সটা এই অসমীকরণের সমাধান সেট। ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার কি হবে, বি নাম্বার। এবার দেখো তোমাদের নিউ সিলেবাস অনুসারে কি কি থাকতে পারে। নিচের প্রত্যেকটি অসমীকরণের সমাধান করো এবং বাস্তব সংখ্যা রেখার উপর সেট সমূহ প্রকাশ করো। তো তোমাদের এই পার্টটা না থাকারই কথা, যে বাস্তব সংখ্যা রেখার উপর সেট সমূহ প্রকাশ করো, এই জিনিসটা না পরীক্ষায় নাও থাকতে পারে, কারণ এইগুলো এমসিকিউ তো। জাস্ট তোমাদের এটুক কিন্তু থাকতে পারে যে অসমীকরণের সমাধানটা বের করো, অসমীকরণের সমাধানটা বের করো। তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে 4x লেসার ইজ ইকুয়াল টু 20, যখন x যখন ন্যাচারাল নাম্বার আর x যখন ইন্টিজার, তখন x এর ভ্যালুগুলো এই অসমীকরণের কি কি হতে পারে, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখো FM2, 1 নাম্বার, এগুলো ফটফট করে বলে দিই। 4x লেসার ইজ ইকুয়াল টু হচ্ছে 21, তাহলে আমাদের বলছে যখন এক্সটা ন্যাচারাল নাম্বার আর যখন এক্সটা সেট অফ ইন্টিজার, তখন অসমীকরণের সমাধান সেটটা কি কি হতে পারে। তাহলে আমরা জানি অসমীকরণ হোক আর সমীকরণ হোক, আমাদের এক্স এর সব সবসময় কত রাখা উচিত, 1। তাহলে 21/4 ভাগ করলে দেখো তো এটা হচ্ছে 5.25 না। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে, লেসার ইজ ইকুয়াল টু 5.25। আমাদের বলছে যে এক্স এর ভ্যালু যখন ন্যাচারাল নাম্বার, যখন এক্স এর ভ্যালু ন্যাচারাল নাম্বার, তখন এই অসমীকরণের সমাধান সেটটা কি হবে। তাহলে সমাধান সেটটা কি হবে বলো তো, এক্স এর ভ্যালু যখন ন্যাচারাল নাম্বার, সমাধান সেটটা কি হবে, এইখানে দেখো ভালো করে, এক্স এর ভ্যালু 5.25 এর থেকে ছোট। তাহলে আমরা জানি ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 2 3, এখানে 4 5, এখানে হচ্ছে 6, এইভাবে চলে। তাহলে এইভাবে চলতে থাকে সংখ্যাগুলো। এবার দেখো এক্স এর ভ্যালু 5.25 এর থেকে ছোট অথবা সমান 5.25, তাহলে এক্স এর ভ্যালু হতে পারে 5.25। আমরা জানি যে 5.25 স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 5.25 এর থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা কি হতে পারে, সেটা হতে পারে 5। দেখো এক্স এর হাইয়েস্ট ভ্যালু 5.25 এবং এক্স বলছে ন্যাচারাল নাম্বার, তাহলে 5.25 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বারগুলো
আমাদের কি কি হতে পারে এটা আমাদের বের করতে হবে। তাহলে 5.25 যেহেতু নিজে ন্যাচারাল নাম্বার না, সেই জন্য তার থেকে ছোট একটা স্বাভাবিক সংখ্যা কি 5, 5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4, 4-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, 3-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 2, 2-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই যে এক নাম্বার বা x যখন ন্যাচারাল নাম্বার তখন সমাধান সেটটা হলো কি 2, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার দেখো যখন এক্সটা 5.25 তো আর যখন এক্সটা সেট অফ ইন্টিজারে থাকবে, সেট অফ ইন্টিজার মানে কি হতে পারে সেটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, এইভাবে চলবে। আমি যদি গ্রাফিক্যালি তোমাদের বোঝাই বা চিত্র এঁকে বোঝাই তাহলে ব্যাপারটা হলো 0, এখানে হলো মাইনাস প্লাস 1, এখানে হলো মাইনাস 1, এখানে হলো প্লাস 2, এখানে হলো মাইনাস 2, এখানে প্লাস 3, এখানে হলো মাইনাস 3, এখানে হলো প্লাস 4, এই জায়গায় হলো মাইনাস 4, এখানে হলো প্লাস 5, এখানে হলো মাইনাস 5, এখানে হলো প্লাস 6, আর লিখবো না, এইভাবে মাইনাস 6, এইভাবে চলবে। গ্রাফিক্যালি আমি বোঝাচ্ছি যাতে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তাহলে যখন এক্সটা জেটে থাকবে, জেড থাকবে, তখন তোমার সমাধান সেটটা হবে কি করে দেখো ভালো করে বুঝবে। এক্স যখন জেটে আছে, জেটে থাকা মানে এইভাবে গ্রাফটা যাবে বা এইভাবে আমাদের ছবিটা তাহলে এক যখন 5.25-এর থেকে ছোট অথবা সমান আর এক্সটা যখন জেটে থাকবে তখন এক্সটা কি কি হতে পারে বা সমাধান সেটটা কি হতে পারে। তাহলে 5.25 তো এইখানটায় আছে, 5-এর পরে ধরে নাও 5.25 এই জায়গায় আছে। তাহলে 5.25 কি একটা নিজে সেট অফ ইন্টিজার মানে হচ্ছে জেটে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না। তাহলে এর থেকে ছোট জেট বা পূর্ণ সংখ্যা এগুলো কি কি হতে পারে, সেটা 5, হতে পারে সেটা 4, হতে পারে সেটা কি 3, হতে পারে সেটা 2, হতে পারে সেটা 0, হতে পারে 1, হতে পারে সেটা 0, হতে পারে সেটা -1, হতে পারে সেটা -2, হতে পারে সেটা -3, এইভাবে চলতে চলতে এই দিকটায় যাবে, ডট ডট করে ছেড়ে দিলাম। তাহলে দেখো ভালো করে বুঝতে পারলি না, জিরোটাও হবে কারণ কি এক্সটা হলো কি জেটে আছে আর জেড তো আমাদের 0। তাহলে এখান থেকে শুরু করে এই সেটটায় যদি আমি যাই তাহলে যে সংখ্যা রেখার উপর যে পয়েন্টগুলো আমাদের দেওয়া আছে সেই পয়েন্টগুলো সবগুলোই হবে, তাই না? এইভাবে যদি চলতে থাকে -1, -2, -3, -4, -5, -6, -7 করে যত সংখ্যা পাবো না কেন সমস্ত সংখ্যাই হবে এই অসমীকরণের কি সমাধান সেট। বুঝতে পারছো? 5.25 হতো কিন্তু 5.25 আমাদের কিন্তু সেট অফ ইন্টিজারের মধ্যে পড়ে না, সেই জন্য কিন্তু আমাদের কি এই অসমীকরণের সমাধান সেটটা 5.25 হবে না, 5.25 এর থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা হবে। 2 নম্বরটা দেখো 5/6 × x + 9 > 2 × x + 1 যখন এক্সটা ন্যাচারাল নাম্বার আর এক্সটা যখন রিয়েল নাম্বার তখন অসমীকরণের সমাধান। আমরা কিন্তু পরের পার্টটা করবো না কারণ দরকার নেই, এগুলো না আসারই চান্স আছে বেশি। তাহলে এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা যখন। তাহলে 2 নাম্বার দেখো প্রদত্ত, আগে এক্স এর ভ্যালুটা বের করি। উপরে কি আছে 5x/6 প্লাস 9 > 2 × x + 1। তাহলে আমরা কি করব, এই জায়গাটায় লসাগু নিই 6, তাহলে কি হচ্ছে 5x + 6 9 কত 54 > এখানে কি হবে বলো তো 2x + 2। তাহলে আমরা এইটা a ভাবো, এটা b ভাবো, এটা a এটা b। 6 হলো 6 দিয়ে আমরা কি করব গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করে দেবো, এটা a এটা b। তাহলে a b এর থেকে বড়, 6 একটা পজিটিভ সংখ্যা, যদি আমি 6 দিয়ে উভয় টার্মকে গুণ করি তাহলে এই যে ইনইকুয়ালিটিটা যা আছে তাই থাকবে। তাহলে এইদিকে 6 দিয়ে গুণ করলে এই 6 আর 6 কেটে যাবে, তাহলে এখানে থাকতে হচ্ছে 5x + 54 > 6 দিয়ে গুণ করলে কি হবে 6 × 2 = 12x প্লাস এখানে কি 12। তাহলে আমি না এই যেহেতু আমাদের পজিটিভ এক্স সবসময় দরকার সেজন্য কি করব এই টার্মটা আগে লিখছি। দেখো উল্টা করে যদি আমি লিখি তাহলে 12x + 12 এটা কার থেকে বড় অথবা সমান 5x + 54 এর সাথে সমান। তাহলে এটাকে যদি আমি উল্টায় লিখি যে 12x + 12 > 5x +
54। ইচ্ছে করে এরকম করে লিখলাম যাতে এক্স এর ভ্যালুটা নেগেটিভ না আসে, নেগেটিভ আসলেও হতো, তো আমি নেগেটিভটাকে ইগনোর করার জন্য আমি এইভাবে করলাম। তাহলে এবার 5x-টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে 12x মাইনাস 5y লেসার ইজ ইকুয়াল টু 54 মাইনাস হচ্ছে কত 12 দিলাম, ঠিক আছে। এবার কত আসলো এখানে 7x নাকি, আর এখানে আসলো 2 আর এখানে হচ্ছে 4, তাহলে x হবে কি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে এখানে 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x এর ভ্যালুগুলো কি হবে 6 6 7 42, তাহলে x এর ভ্যালু 6 এর থেকে বড় অথবা সমান। হ্যাঁ, x এর ভ্যালু 6 এর থেকে বড় অথবা সমান। তাহলে দেখো তো এটা গেল আমার অসমীকরণটা। তো যখন আমি এক্সটা ন্যাচারাল নাম্বারে পাবো, ন্যাচারাল নাম্বার আমরা জানি যে শুরু হয় 1 2 3 4 5 6 7 8 এইভাবে শুরু হবে। এবার এইভাবে শুরু হলো, এভাবে কিন্তু না লিখলেও হয়, আমি লিখে দিলাম। তাহলে 1 নং যে অসমীকরণটা দাঁড়ালো, এই যে x এর ভ্যালু গ্রেটার অর ইজ ইকুয়াল টু 6, এটা যে দাঁড়ালো সেই অসমীকরণটার সমাধান সেট কি হতে পারে, সমাধান সেট দেখো x এর ভ্যালুটা কি হতে পারে 6 বা 6 এর থেকে বড়। তাহলে যখন xটা ন্যাচারাল নাম্বার 6 বা 6 এর থেকে বড়, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি হতে পারে, তাহলে লোয়েস্ট হতে পারে 6, 6 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা 7, তার থেকে বড় 8 9 10, এইভাবে চলবে। এবং এইভাবে কিন্তু ডট ডট করে ছেড়ে দিতে হবে, এবং এই সংখ্যাগুলোই কিন্তু একটা অসমীকরণের সমাধান সেট। হ্যাঁ, অসমীকরণের সমাধান সেট 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10। এই যে অসমীকরণের সমাধান সেট সবসময় অসমীকরণটাকে সিদ্ধ করে। দেখো 6 6 এর থেকে বড়, 7 তো 6 এর থেকে বড়, 8 6 এর থেকে বড়, তাহলে যেটাই আমি এক্স পাই না কেন সেই এক্সটা সবসময় এক্স এর থেকে কি হবে, অসমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে, তাই না। এবার পরের অঙ্কটা ভালো করে বুঝবো। যখন এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এবার প্রশ্ন হলো রিয়েল নাম্বারগুলো কি। রিয়েল নাম্বার হলো সেই সমস্ত সংখ্যা যেটা আমি সংখ্যা রেখার উপর যে সংখ্যাটাই আমি বসাই না কেন সেই সংখ্যাটাই হবে আমার কি বাস্তব সংখ্যা। তার মানে এখানে 0, এখানে 1, এখানে ধরুন -1, এর মাঝে যে সংখ্যাগুলো আছে যেমন 0.5, এই যে মাঝে যে 0.6, এই যে মাঝে যে সংখ্যাগুলো আমি বসালাম তার প্রত্যেকটা সংখ্যাই হবে আমার কি বাস্তব সংখ্যা। তাহলে এক যদি বাস্তব সংখ্যায় থাকে তাহলে তার যে সমাধান সেট বা কি হতে পারে দেখো তো। তাহলে এক্স এর ভ্যালু 6 এর থেকে বড় এবং 6, এক্স এর ভ্যালু 6 এর থেকে বড় অথবা সমান। হ্যাঁ, সেক্ষেত্রে সমাধান সেটটা কি হতে পারে, কেউ বলে স্যার লোয়েস্ট তো 6 হবে, এরপরে 6 এর থেকে বড় স্বাভাবিক বাস্তব সংখ্যা কি, কেউ বলবে যে 6.1, কেউ বলবে যে 6.2, কেউ বলবে 6.00001, এটাও তো একটা স্বাভাবিক বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, তাই না। 6.00004, এটাও তো একটা বাস্তব। সেই জন্য 6-এর পরে আর আমি কিছু লিখবো না, কিন্তু আমি একদম শুরুটা কথার থেকে হবে 6 থেকে এইভাবে চলবে, এবং এইভাবে চলতে চলতে কত দূর অবধি যাবে, প্লাস ইনফিনিটি অবধি যাবে। নেগেটিভগুলো হবে না, কারণ এক্স এর ভ্যালু 6 থেকে বড় অথবা সমান। তাহলে তার স্বাভাবিক বাস্তব সংখ্যাগুলো কি কি হতে পারে, তাহলে 6 হতে পারে। 6-এর পরে আমি আর কিছু লিখবো না, 6-এর পরে আর কিছু লিখবো না। সেই জন্য এই লেখাটার স্টাইল হলো এক্স হলো রিয়েল নাম্বার, এক্স হলো কি রিয়েল নাম্বার, এক্স হলো রিয়েল নাম্বার। সমাধান সেটটা লেখার স্টাইল দেখো, এক্স হলো রিয়েল নাম্বার, এই যে এক্স বিলং করছে রিয়েল নাম্বার, এই যে এক্সটা কি 6-এর থেকে বড় অথবা সমান, 6-এর থেকে বড় অথবা সমান। তার মানে আমি বলতে পারি যে এক্স বিলং করছে 6 থেকে প্লাস ইনফিনিটি অবধি। দেখো 6 থেকে প্লাস ইনফিনিটি অবধি যদি এক্সটা রিয়েল নাম্বার হয়, এই যে এক্সটা যদি 6-এর থেকে বড় হয় তাহলে এক্স বিলং করবে কি 6। এটা কেন বলো তো, থার্ড ব্র্যাকেট দিছে, আগের দিন বলছিলাম থার্ড ব্র্যাকেট মানে এক্স এর ভ্যালু 6 হতে পারে, তাই না, এক্স এর ভ্যালু 6 হতে পারে। আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম তাহলে এক্স এর ভ্যালু 6 না, 6-এর থেকে বড় কোনো স্বাভাবিক বাস্তব সংখ্যা। তাহলে এক্স বিলংস টু কি 6, থার্ড ব্র্যাকেটে 6, আর এখানে হচ্ছে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই যে 6-এর থেকে বড় যে সংখ্যাগুলো পাবো সমস্ত সংখ্যা প্লাস ইনফিনিটি অবধি সমস্ত এক্স এর ভ্যালুগুলো এই অসমীকরণের সমাধান সেট। বোঝা গেছে, এটা লেখার স্টাইল। আগেরগুলো তো আমরা দেখতে পেলাম 6 7 8 9 10, কিন্তু এটা আমি পার্টিকুলার লিখতে পারবো না, সেই জন্য লেখার স্টাইলটাও একটু শিখে নাও। হ্যাঁ, দেখো পরের 3 নাম্বারটা না, দেখো আমি লিখে রাখছি, তো তোমরা দেখে নাও, বুঝে নাও, একবার বুঝাই দিচ্ছি।
কি আছে 3 নাম্বারটা 2x প্লাস 3/4 প্লাস 2 লেসার ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 4x প্লাস 3 এক্সটা যখন আড়ে থাকবে তখন বলছে যে এর সমাধান সেটটা কি কি হতে পারে অসময়। তাহলে এই যে এর পরের লাইনটা কি হবে, আমি এখানে একটা লাইন লেখা উচিত ছিল 2x প্লাস 3 আর 8 যোগ করলে কত হচ্ছে 11, 11 নিচে কত 4 লেসার ইজ ইকুয়াল টু 3 প্লাস 16x বাই কত 12। তাহলে এই পরের লাইনটা কিন্তু এটা। হ্যাঁ, এবার আমি কি করছি বলো তো 12 দিয়ে 12 না 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করছি। প্রথমে আমি কি করছি 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করার পর এইদিকে কত থাকলো 2x প্লাস 11 সরি 4 দিয়ে গুণ করছি 4 ইন্টু কি 3 প্লাস 16x বাই কত 12। তাহলে এটা দেখো এই যে 3 এ 4 এ কত হয়ে যাচ্ছে 12। সেজন্য দেখো পরের লাইনটা, এটার লাইনের পরে এই লাইনটা, এই লাইনটার পর এই লাইনটা 4 দিয়ে গুণ করছে। তাহলে 2x প্লাস এই লাইনটার পরের লাইন হচ্ছে এটা। তাহলে 2x প্লাস 11 লেসার ইজ ইকুয়াল টু দেখো 16x প্লাস 3 আর এই যে 3 থাকলো নিচে। এবার 3 দিয়ে আমি গুণ করলাম উভয় দিকে, 3 দিয়ে গুণ করলে কি হবে এটা হবে 6x প্লাস হচ্ছে 33 লেসার ইজ ইকুয়াল টু 16x আর এদিকে কত প্লাস 3। তাহলে এই যে 16x প্লাস 3 এই পার্টটা কার থেকে বড় 6x প্লাস 33 থেকে বড়। কেন আমি এরকম করলাম, নেগেটিভ জিনিসটাকে ইগনোর করার জন্য, বা নেগেটিভ যাতে x এর ভ্যালুটা না আসে সেজন্য এরকম করলাম, নাহলে নেগেটিভ দিয়ে আমাদের গুণ করতে হতো। তাহলে এইটা আমি উল্টা দিকে লিখলাম যে 16x প্লাস 3 এই পার্টটা এটার থেকে বড় অথবা সমান। তাহলে এই যে 6x এইদিকে নিয়ে আসলাম, তাহলে 16x মাইনাস 6x আর এদিকে 33 থেকে 3 বিয়োগ করলাম। তাহলে এখানে 16x থেকে 6x যদি বাদ দেই তাহলে এদিকে থাকছে 10x, 33 থেকে 3 মানে 30। x এর সবসময় আমরা জানি 1, তাহলে 10 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু 3 এর থেকে বড় অথবা সমান। তাহলে নির্ণয় সমাধান 3 এর থেকে বড়, তাহলে 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যার মাঝে 3 থেকে শুরু করে কত দূর অবধি একদম প্লাস ইনফিনিটি অবধি। তাহলে 3 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কেউ বলে 4, কেউ বলবে 5, এগুলো সবই তো হবে। কেউ যদি বলে যে 3.22 এটাও একটা কি, এটাও একটা বাস্তব সংখ্যা। কেউ যদি বলে 4.11112 এটাও একটা কি বাস্তব সংখ্যা। সেজন্য আমি লিখবো কি করে এই ধরনের সমাধান সেটটা, সেই জন্য দেখো লিখছি যে এক্সটা 3 থেকে শুরু হবে এবং চলতে 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 প্লাস ইনফিনিটি অবধি যাবে। এই জন্য পরের লাইনটা কিভাবে লেখে, এক্স হলো রিয়েল নাম্বার সাজ দ্যাট এক্স এর ভ্যালুটা 3 এর থেকে বড় অথবা সমান। সেটা লেখার স্টাইলটা কিরকম দেখো তো, এক্স বিলংস টু থার্ড ব্র্যাকেট 3 কত ইনফিনিটি। যদি এখানে শুধুমাত্র গ্রেটার দেন থাকতো আমি বলে যাচ্ছি, যদি এক্সটা ন্যাচারাল রিয়েল নাম্বার হয় আর এক্সটা 3 এর থেকে বড় হয় তাহলে আমি কি লিখবো বলতো, এটা এইভাবে লিখবো যে এক্স বিলংস টু 3 ইনফিনিটি, 3 এর থেকে বড় এবং ইনফিনিটি অবধি যে সমস্ত বাস্তব সংখ্যা, সেই সমস্ত বাস্তব সংখ্যা হলো এই অসমীকরণের সমাধান সেট। হ্যাঁ, তাহলে এই পার্টটা তোমাদের প্রয়োজন নেই, এই পার্টটা আমার দরকার নেই, এটা হচ্ছে আগের বার ছিল। এবার তোমাদের আশা করি এই পার্টটা দেবে না। এবার দেখো 4 নাম্বারটা, না এটা পারবে, এটা দেখে নিবে ক্যালকুলেশনটা পারবে, এটা বোঝাচ্ছে না, ঠিক আছে। ও এটা একটু বোঝাই, ঠিক আছে, এটা লাস্ট দেখো ক্যালকুলেশনটা তো মানে প্রায় সবাই পাবে, কিন্তু সমাধান সেটটা লিখতে গিয়ে অনেকের অসুবিধা হবে। সেই অসুবিধার জায়গাটা তোমরা বোঝার চেষ্টা করো যে আমার কোথায় অসুবিধা হতে পারে। তাহলে এখানে সমাধান ক্যালকুলেশন করা কোনো ব্যাপার না। দেখো আমি কি এখানে দেওয়া আছে x/4 প্লাস 2 মাইনাস 5x/3 লেস দেন 3 মাইনাস 7x প্লাস 5। এক্সটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে বলছে এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে। x/4 প্লাস 2 মাইনাস 5x/3 লেস দেন 3 মাইনাস 7x/5। এটা লিখে দিলাম। এইদিকে লসাগু হলো 12, তাহলে 12 যদি থাকে তাহলে এই লসাগু নিলে এখানে 3 দিয়ে উপরটা 3x প্লাস এখানে দেখো 4 দুগুণ 8 মাইনাস হচ্ছে 20x লেস দেন 3 মাইনাস 7x/5। এবার আমি এখানে ক্যালকুলেশন করছি, দেখো 3x মাইনাস 20x, তাহলে এখানে মাইনাস 17x প্লাস এখানে 8 থাকলো, এদিকে হচ্ছে কত 12 লেস দেন হচ্ছে 3 মাইনাস 7x/5। তাহলে এখানে ক্যালকুলেশন করছি, দেখো এখানে 5 দিয়ে প্রথমে গুণ করছি, 5 দিয়ে গুণ করলে 5 7 85, 5 8 40 লেস দেন 5 হলো একটা পজিটিভ সংখ্যা, সেই জন্য দেখো আর এদিকে 12 দিয়ে গুণ করছি, এদিকে 5 দিয়ে একবার গুণ করছি, 12 দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করলে কত হবে 36 মাইনাস হচ্ছে 84x
মানে তুমি যদি এই লাইনটা পরে বুঝতে না পারো এরকম করো, আগে 5 দিয়ে গুণ করছো, তাহলে 5 17 85 প্লাস হচ্ছে এখানে 5 4 5 আর 40 আর নিচে হচ্ছে 12 আর এখানে লেস দেন কি 3 মাইনাস 7x এরকম আসবে প্রথম এটা লাইনের পর এটা লাইন। এবার 12 দিয়ে যদি গুণ করি, 12 দিয়ে গুণ করলে এদিকে কি দাঁড়াবে মাইনাস 85x প্লাস 40 আর এদিকে 12 দিয়ে গুণ করলে 3 12 36 মাইনাস 7 12 কত 84, এইটা লাইন লিখছি এই জন্য। তো এই লাইনটার পরের লাইন হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আগে লিখলাম, কারণ নেগেটিভ এক্সটাকে ইগনোর করার জন্য 36 মাইনাস 84x গ্রেটার দেন মাইনাস 85x প্লাস হচ্ছে 40, 85xটাকে এদিকে নিয়ে আসলাম আর এটা ওইদিকে নিয়ে গেলাম। হ্যাঁ 36, তাহলে এখানে কী পেলাম এক্সের ভ্যালুটা 4-এর থেকে বড়, তাহলে এক্সের ভ্যালুটা 4-এর থেকে বড়, 4-এর থেকে বড় যে স্বাভাবিক সংখ্যা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এর মাঝে অসংখ্য সংখ্যাও হতে পারে। তাহলে 4-এর থেকে বড়, আমি কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কারণ 4 না 4-এর থেকে বড়, সেজন্য দেখো তো সমাধান সেটটা এইভাবে লিখবো যে x যদি রিয়েল নাম্বার হয় সাজ দ্যাট x এর ভ্যালুটা যদি 4-এর থেকে বড় হয়। এবার দেখো x বিলংস টু 4-এর থেকে বড় জন্য দেখো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কারণ 4 9 4 9 জন্য আমি এখানে কি দিয়ে রাখছি ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটাই হবে কি সমাধান সেট, তোমাদের এটা দরকার নেই। 5 নম্বরটা দেখো, এটাই লাস্ট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। 2x প্লাস 3 লেসার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এখানে কি পাচ্ছে প্রথমে গুণ করে দিলাম। দেখো এইটা লিখলাম 2x প্লাস 3 4 দিয়ে গুণ করলাম, 4x মাইনাস কি 8, এখানে হচ্ছে 4x মাইনাস 8টাকে আগে লিখলাম, এটা এটার থেকে বড়, তাহলে 2x প্লাস 3 থেকে বড়, 2xটাকে এদিকে 8টা ওইদিকে, তাহলে 11, তাহলে x এর ভ্যালু 11/2 তার মানে 5.5। তাহলে অসমীকরণের সমাধান সেট x হলো কি, এখানে বলে দিছে x হলো রিয়েল নাম্বার, তাহলে x যদি রিয়েল নাম্বার হয় x এর ভ্যালু 5.5 এর থেকে বড়, তাহলে x বলছে 5.5 এর থেকে বড় যে স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা, আমি বারবার স্বাভাবিক সংখ্যা বলছি, অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা হবে এটা। হ্যাঁ, তাহলে সমাধান সেট কি x বিলংস টু 5, এখানে থার্ড ব্র্যাকেট কেন দিছি বলো তো, এক্সটা বলছে 5-এর থেকে বড়, স্বাভাবিক 5 এর থেকে বড় অথবা সমান, সেই জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে তোমরা 5 অবধি তোমাদের যেমন বললাম তোমরা কিন্তু 7 8 6 এগুলো করবে, 8 অবধি করো, ঠিক আছে, 8 9 এগুলো করো, 10 11 12 এগুলো করো কিন্তু। হ্যাঁ, এই যে 12 অবধি এগুলো করো, তাহলে ব্যাপারটা আরও তোমাদের ক্লিয়ার হবে। 14 নাম্বার আর হচ্ছে আমি 15 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। 14 নম্বর অঙ্কটা ম্যাক্সিমাম জন ভুল করে একটু ক্যালকুলেশন করতে, আমি বলে দিচ্ছি কোথায় ভুল করে। আমরা সবসময় এক্স এর ভ্যালু বের করতে শিখলাম। হ্যাঁ, তো এইখানে দেখো এক্স প্লাস 3/x+4 গ্রেটার দেন 1, এক্সটা বলছে -4 না, তাহলে এক্সটা আবার সেই সময় রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে তোমার এই ধরনের অসমীকরণের সমাধান সেট বের করতে বলছে। তো কোথায় ভুল করে ভুলটাও আমি বলে দিব এবং ঠিক কী করে করতে হবে ওটাও আমি বলে দিচ্ছি। তাহলে 14 নাম্বারটা x+3/x+4 গ্রেটার দেন কি 1, আর এখানে বলে দিছি x এর ভ্যালু -4 কিন্তু হওয়া যাবে না, তাহলে সেই ধরনের রিয়েল নাম্বারের ক্ষেত্রে তোমার সমাধানটা বের করতে হবে। এবার ভুলটা কোথায় করে এই সাইডটাই করি, তাহলে আমি যেহেতু তোমাদের বলছি যে এক্স এর ভ্যালু বের করতে হবে, অনেকে কি করে এটার সাথে এটা গুণ করে দেয়, কারণ অনেকে হয় x+3 গ্রেটার দেন x+4, এবার কি করে এক্সটাকে এইদিকে নিয়ে আসার চেষ্টা করে, এইদিকে নিয়ে আসলো x মাইনাস এক্স আর 3টাকে ওইদিকে নিয়ে গেল 4 - 3, এদিকে নিয়ে যাওয়ার পর আর এক্সই থাকে না, এক্স এর ভ্যালু দেখো এক্স এর ভ্যালু থাকে না, বলছে এখানে 0 1-এর থেকে বড়, তার মানে অনেকেই বলে দেয় অঙ্কটা ভুল আসে, অঙ্কটা হয়তো ভুল দিছে কিন্তু ভুল দেয়নি। ঠিক আছে, কেন ভুল দেয়নি, কারণ এখানে যে তুমি গুণ করলে, দেখো তো এই সাইডে যে তুমি গুণ করলে যদি সমান সমান হতো, x+4 গ্রেটার অর ইকুয়াল 1 যদি হতো তাহলে গুণটা তোমার ঠিক আছে। দেখো সমান সমানের গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এইরকম করে গুণ করলে। এবার এইখানে সমস্যা আছে, এইখানে সমস্যা আছে এই কারণে, কারণ আমরা তোমরা একটু আগে দেখলে x/2 গ্রেটার দেন y/ যখন 3 থাকলো, আমি 2 দিয়ে গুণ করি অথবা 3 দিয়ে গুণ করি, যাই করি না কেন এটাকে আমি a ভাবি এটা b ভাবি,
প্রথমে এ গ্রেটার দেন বি এবং সিটা কি জিরোর থেকে বড়, তারপর যদি হয় তাহলে আমি কি করি, এসি গ্রেটার দেন কি করি বিসি, এরকম করি। এবার এখানে তোমার সমস্যা আছে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার তুমি দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে সি একটা সংখ্যা, সেটা 3 যদি ভাবো, এখানে কি হচ্ছে 3x/2, 3 দিয়ে গুণ করলে এদিকে y পাচ্ছে। এবার 2 দিয়ে গুণ করলাম, 3x গ্রেটার দেন কি 2y, এরকম দাঁড়ালো। এবার এই ক্ষেত্রে দেখো তো এই সংখ্যাটা যখন তুমি গুণ করছো, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তো সি একটা কি সংখ্যা ভাবলে, যে সি একটা সংখ্যা ভাবলাম যে x+4 ভাবলাম, সেটা কি জিরোর থেকে বড় ধরে তুমি এই ধরনের গুণ করলে। কিন্তু আমার কথা হলো এই ধরনের সংখ্যা কি সবসময় জিরোর থেকে বড় হবে? x যেহেতু -4 না, x যেহেতু -4 না, x এর ভ্যালু যদি আমি -5 বসাই, তাহলে এই যে x এর ভ্যালু -5 প্লাস 1, এদের যোগ করলে -1, সেটা কি জিরোর থেকে সবসময় বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে এই যে নিচের টার্মটা কিন্তু পজিটিভ টার্ম হচ্ছে না। তাহলে তুমি যেহেতু পজিটিভ টার্ম হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ধরনের গুণ করতে পারো না। বুঝতে পারলে? তাহলে কেন তুমি গুণ করতে পারো না? এটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, আর সি যদি তুমি x+4 ভাবো, এবং সি x+4 ভাবা মানে সিটা জিরোর থেকে বড় ভাবা, তাহলে অ্যাকচুয়ালি কি এটা জিরোর থেকে বড় হচ্ছে? হচ্ছে না। এক্স এর ভ্যালু -4 বাদে যে কোনো সংখ্যা বসাও, সেটা জিরোর থেকে বড় হচ্ছে। কি অঙ্ক ক্ষেত্রে এক্সটা যখন 1 2 3 4, তুমি 0 1 2 3 এরকম করে বসালে সেটা জিরোর থেকে বড় হচ্ছে। কিন্তু এক্স এর ভ্যালু যেই তুমি -5 -6 -7 -8 বসাবে, সেটা কিন্তু আর সিটা পজিটিভ থাকছে না, সেজন্য এই ধরনের গুণ তুমি করতে পারো না। ঠিক আছে? এবার তাহলে করবো কি, তাহলে নিচের টার্মটাকে চেষ্টা করবে সবসময় পজিটিভ বানানো। সবসময় পজিটিভ বানাবো কি করে দেখো, তাহলে আমি কি করব, উভয় দিকে, হ্যাঁ, বা উপর নিচ উভয় দিকে না, উপর নিচ, মিনিট, আচ্ছা, উপর নিচ আমি x+4 দিয়ে গুণ করব, x+4 দিয়ে গুণ করছি, দেখো x+4 দিয়ে গুণ করলাম। গুণ করে দিলে গ্রেটার দেন কি 1, তাহলে দেখো তো এখানে কি দাঁড়ালো, এখানে স্কোয়ার দাঁড়ালো। এবার দেখো উপরটাকে এ ভাবো আর নিচেরটাকে বি ভাবো, সরি এটা এর গোটাটাকে এ ভাবো, গোটাটাকে এ, এটা হচ্ছে বি। তাহলে এ, এই যে এই কন্ডিশন, এ হলো বি এর থেকে কি বড় ভাবো, হ্যাঁ, এ হলো বি এর থেকে বড়, এই কন্ডিশনে ধরে নাও আছে। তাহলে সি হলো একটা পজিটিভ সংখ্যা, তাহলে সি দিয়ে যদি আমি গুণ করি, এসি আর বিসি যদি গুণ করি, তাহলে চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে এবার প্রশ্ন হলো এই টার্মটা কি, হ্যাঁ, বা আমি যে সি টার্মটা নিচ্ছি এখানে, সি টার্মটা বলতে x+4 এই তার হোল স্কোয়ার, এইটা কি জিরোর থেকে বড়? বলছে হ্যাঁ জিরোর থেকে বড়। x যদি -4 না হয় না, তাহলে x যদি -4 বসা, -4 + 4, তাহলে এদের যোগফলটা 0 স্কোয়ার, তাহলে 0 জিরোর থেকে বড় এটা হতে পারে না। সেই জন্য x এর ভ্যালু ওরা আগে থেকে বলে দিচ্ছে, x এর ভ্যালু কি -4 নয়, x এর ভ্যালু -4 বাদে তুমি যে কোনো সংখ্যা বসাও। এবার আগের বার দেখো x এর ভ্যালু -5 বসানোর পর -5 + 4, তাহলে -1 এর স্কোয়ার হচ্ছে 1, 1টা কার থেকে বড় 0, তাহলে x এর ভ্যালু তুমি যাই বসাও সেটা পজিটিভ। ঠিক আছে? সেই জন্য আমি x+4 দিয়ে গুণ করলে কি পাওয়া বলো তো, এখানে পাচ্ছি হচ্ছে x+3, আগের বার যে গুণটা করতে পারছি না, এবার কিন্তু আমি করতে পারবো যদি আমি x+4 দিয়ে উপর নিচ গুণ করি। তাহলে এখানে পাচ্ছি x+4 তার কি হোল স্কোয়ার। এখানে দেখো তো কি পেলাম, এবার গুণ করি, x² + 4x + 3x + 12, আর এদিকে দেখো a + b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাই 8x প্লাস কি 16, তাই না? তাহলে x² কাটলো, এইদিকে থাকলো হচ্ছে 7x + 12 গ্রেটার দেন 8x + 16। তাহলে আমরা কি করব, সবসময় নেগেটিভ এক্সটাকে ইগনোর করার চেষ্টা করব। যদি কেউ ধরে নাও করো এরকম আসলো, আমি নেগেটিভ এক্স দিয়ে একটা দেখাই, ধরে নাও এরকম আসলো, তুমি কি করলে 8xটাকে এইদিকে নিয়ে আসলে, তাহলে 7x - 8x, আর 12টাকে ধরে নাও ওইদিকে নিয়ে গেলে 16 মাইনাস কি 12, তাহলে এদিকে পেলে হচ্ছে -x গ্রেটার দেন কি +4, 16 থেকে 12 বাদ মানে কি +4। এবার দেখো মাইনাস দিয়ে যদি গুণ করি, ধরে নাও এ বি এর থেকে বড় আছে আর সিটা হলো নেগেটিভ, তাহলে আমি বলছিলাম যে এসি আর বিসি যদি গুণ করি, তাহলে এই যে গ্রেটার দেন চিহ্নটা আর থাকে না, সেটা কি হয়ে যায় লেস দেন।
তাহলে আমি দেখো এক্স এর ভ্যালু যখন আমরা বের করি না, তখন এক্স এর যে সবসময় পজিটিভ ওয়ান থাকে, নেগেটিভ এক্স দিয়ে তো আমরা বের করি না। তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ করার জন্য আমার -1 দিয়ে গুণ করা উচিত। তাহলে -1 দিয়ে গুণ করলে এদিকে মাইনাস আর মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স, আর এদিকে +4 আর -1 গুণ করলে -4। তাহলে চিহ্ন বদল হবে। চিহ্নটা কি হবে বলতো? এক্স এর ভ্যালু -4 এর থেকে কি ছোট, চিহ্ন বদল হবে। কিন্তু মাইনাস দিয়ে গুণ করার পর চিহ্ন কি হবে? বদল হবে। তাহলে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, যেই এক্স এর ভ্যালুটা -4 না, তাহলে কি কি হতে পারে? নির্ণয় সমীকরণের সমাধান সেট বা নির্ণয়ের সমাধান সেট কি হবে জানো? সমাধান সেট। এক্সটা বলছে রিয়েল নাম্বার, এক্সটা কোথায় বিলং করছে? রিয়েল নাম্বার, এবং এক্সটা রিয়েল নাম্বার কিন্তু এক্স এর ভ্যালুটা -4 এর থেকে ছোট। তাহলে -4 এর থেকে কি বলতো ছোট, -4, -5, -6 এইরকম যাবে। তার মানে আমি যদি এটা ভাষায় প্রকাশ করি বা লিখিত আকারে প্রকাশ করি, কি লিখবো? এক্স বিলংস টু, তাহলে এখানে যেমন শুরু হচ্ছে -4, -5, -6, এইভাবে চলতে চলতে কত দূর অবধি? ∞। আর হাইয়েস্ট কি হতে পারে? -4 এর থেকে ছোট কোনো সংখ্যা, কিন্তু এই সাইডে কি দেবো? ফার্স্ট ব্র্যাকেট। তার কথা বুঝতে পারছো না? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটাও তাই। x-1 বাই হচ্ছে x-4 গ্রেটার দেন হচ্ছে কত? গ্রেটার দেন হচ্ছে >0। তাহলে এক্সটা বলছে 4 না, তাহলে এক্স বলছে রিয়েল নাম্বার। তাহলে এই সমীকরণের সমাধান সেটটা কত? তাহলে x-1 বাই x-4 গ্রেটার দেন হচ্ছে 0। আর এখানে কি হবে? এক্সটা কি নয়? 4 না। এক্সটা যদি 4 হতো তাহলে দেখো 4 - 4 0, সামথিং বাই 0 অসঙ্গত, এটা হতো না। তাহলে এবারে দেখো আবার আমি কি করব? এই সংখ্যাটা কি দেখো তো পজিটিভ হবে? এই সংখ্যাটা পজিটিভ না, তাহলে এই সংখ্যাটা পজিটিভ না, উপর নিচ আমি কত দিয়ে গুণ করব? x-4 দিয়ে গুণ করব, x-4। তাহলে এখানে কি হয়ে যাবে? হোল স্কোয়ার, আর এদিকে 0। এবার এটা এ বি, তাহলে আমি x-4 হলো কি একটা পজিটিভ সংখ্যা। তাহলে এখানে আমি লিখে দিই x-4 হলো একটা পজিটিভ সংখ্যা। কারণ তুমি x এর ভ্যালু যাই বসাও না কেন সবসময় পজিটিভ হবে, কিন্তু এক্ষেত্রে হবে না। x এর ভ্যালু এটা কিন্তু হবে না, x-4 সবসময় পজিটিভ হবে না। কারণ x এর ভ্যালু 0 বসালেই তো -4 আসে, সেটা কি আর 0 থেকে বড় হচ্ছে না? কিন্তু এখানে তুমি যে কোনো x এর ভ্যালু বসাও সেটা সবসময় পজিটিভ হবে, কারণ এক্সটা বলে দিয়েছে 4 না। x যদি 4 না আর x-4 তার হোল স্কোয়ার সবসময় কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এক্ষেত্রে তুমি কি করবে? x-4 দিয়ে x-4 তার হোল স্কোয়ার দিয়ে উভয় দিকে গুণ করে দিবে। তাহলে এই দিকে দাঁড়াচ্ছে x-1 ইন্টু x-4 গ্রেটার দেন কি 0-র সাথে তুমি যে সংখ্যায় গুণ করো কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। এরপর তোমাদের আমি একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম যে দুইটা সংখ্যার গুণফল 0-র থেকে বড় হলে প্রথমে তুমি x এর ভ্যালুগুলো আগে বের করবে। x এর ভ্যালু এখানে কি বের হবে? x-0, আর একটা হচ্ছে x-4 = 0। সেখানে x এর ভ্যালু কি 1, আর এখানে x এর ভ্যালু কি 4। তাহলে x এর ভ্যালু একবার 1 আর একবার 4। তাহলে তোমাকে আমি গ্রাফ আঁকতে বলছিলাম। ছোট সংখ্যাটা এই সাইডে লিখবো 1, আর এখানে কি 4। তাহলে এখানে আমরা এই যে আকাশ, সমুদ্র, আবার কি আকাশ। তাহলে এইবার গ্রেটার দেন 0-র জন্য কোনটা হবে? এই যে উপরের পার্টটা, এইদিকে উপরের পার্টটা মানে -∞ থেকে 1, আর এই সাইডটাই হচ্ছে আমার আকাশ, আকাশের পার্টটা হলো এই সাইডটায়। তাহলে 4 থেকে কত দূর অবধি? +∞ অবধি। তাহলে নির্ণয় সমাধান সেট, এগুলো তো বলে দিছে আগের দিনেও তো আমরা এই ধরনের করলাম। সমাধান সেট কি হবে? বলছে এক্স এর ভ্যালুটা, এক্স কোথায় বিলং করবে? বলছে এক্স বিলং করবে -∞ থেকে 1। কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম? কারণ গ্রেটার দেন আছে। আর আমি এই যে ফাঁকা জায়গাটায় ইউনিয়ন দিতে বলছে, আর এই যে আবার শুরু হবে কোথায়? 4 থেকে +∞ অবধি। তাহলে এটাই হবে আমাদের কি অসমীকরণের সমাধান সেট। দেখো বুঝতে পারলে কি? তাহলে মোটামুটি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এত দূর অবধি করো, ঠিক আছে? তাহলে তোমার আবার নলেজটা একটু গেদার হবে। তো মোটামুটি তোমরা করো। আমরা নেক্সট দিন কি করব? একটি চলের মডুলাসের মানের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম শিখব। এরপর হচ্ছে আমরা এক চলের লেখচিত্র শিখব, দুই চলের লেখচিত্রের দ্বারা অসমীকরণের সমাধান সেট শিখব। তাহলে আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। নেক্সট দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে?